মিটিং এ আপনাদের স্বাগতম সবাইকে। যাক, মসজিদ ডট লাইফ এটার মানে বাংলাদেশের সব ধর্মের, যত ধর্মের মানুষ বাংলাদেশে বসবাস করেন সবার জন্য মসজিদ ডট লাইফ এটা প্রধান যে সেবা সেটা হচ্ছে কর্জে হাসানা বা সুদমুক্ত ঋণ বিতরণ করা। আমাদের প্রধান সেবা সুদমুক্ত ঋণ বা কর্জে হাসানা বিতরণ করা, এটা মসজিদ কেন্দ্রিক কার্যক্রম এবং লোকাল ম্যানেজমেন্ট টিম দ্বারা এটা পরিচালিত। মানে আপনার মসজিদে ব্রাঞ্চ হবে, আপনি পরিচালনা করবেন। যত রকম সাপোর্ট দরকার, এই যে সফটওয়্যার ট্রেনিং থেকে শুরু করে ফান্ড ম্যানেজ করে দেওয়া, সমস্ত কিছু আমরা দিব, কিন্তু পরিচালনাটা আপনি করবেন। তার কারণ আমি এই আমেরিকায় বসে আপনার কাউকে চিনবো না, আপনার গ্রামের মানুষকে আমি চিনবো না, প্লাস এটা কখনো সম্ভব হয় না। যে কারণে যার যার এলাকায় তারা ওই এলাকার মানুষদের সেবা দিবেন। আপনার গ্রামকে আপনি যদি ডেভেলপ করতে চান, আপনি যদি আপনার গ্রামের দারিদ্রতা দূর করতে চান, আপনার গ্রামের মানুষদেরকে যদি আপনি ভালোবাসেন, তাহলে আপনি একটুখানি সময় শ্রম দিবেন। এটা শুক্রবার ভিত্তিক কার্যক্রম, শুধুমাত্র শুক্রবার দিন জুমার নামাজের পরে এই কার্যক্রমটা চলবে। তার কারণ এটা একটা জিরো কস্ট অর্গানাইজেশন, শতভাগ মানুষ এখানে স্বেচ্ছাশ্রমে কাজ করেন। আমাদের একজন কর্মচারীও নাই যাকে আমরা কখনো একটা পয়সা পে করতে হয়। 100% মানুষ একদম টপ টু বটম সবাই ফ্রি খাটে, উম, আল্লাহ সন্তুষ্টির জন্য, মানে নিজের জান্নাতের প্রত্যাশায় এবং দেশের কল্যাণে, যে মানুষের মুখে হাসি ফোটাবার জন্য। দুনিয়াতে আল্লাহ যত রকমের ইবাদত জারি করেছেন, আল্লাহর ফরজ হুকুম গুলো বাদ দিয়ে মানুষের কল্যাণে কাজ করাতে বড় কোনো ইবাদত নেই। আল্লাহ সুদ হারাম করেছেন, নিষিদ্ধ করেছেন, ভয়ঙ্কর সব কথা এই সুদের সম্পর্কে বলেছেন। সুতরাং সুদের বিপরীতে সুদমুক্ত সমাজ বা কর্জে হাসানা প্রতিষ্ঠার প্রচেষ্টা, এটা অনেক বড় মাপের একটা ইবাদত। এই কথাটা যদি আমরা মাথায় রাখি তাহলে আমাদের ক্লান্তি লাগবে না। যে মানুষটা আল্লাহ সন্তুষ্টি চায়, দেখা যায় যে একদম ভয়ঙ্কর রকমের শীত ঠান্ডা, সেই ঠান্ডার মধ্যে উজু করে দেখা যায় তাহাজ্জুদ পড়ে, কোনো ঠান্ডা ওনাকে আটকাতে পারে না, উনি জামাতে মসজিদে ঠিকই ফজর নামাজ পড়ার জন্য চলে যান। তো আমরা যদি এটাকে ইবাদত হিসাবে নেই, এই কথাটা বুঝতে হবে যে আল্লাহ সুদ হারাম করেছেন, নিষিদ্ধ করেছেন, আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ ঘোষণার কথা বলেছেন। সুদের কারণে মানুষ সর্বশান্ত হয়ে যাচ্ছে। সুতরাং আপনি এই কর্জে হাসানা আপনার এলাকায় পরিচালনার অর্থ হচ্ছে আপনি আপনার এলাকার সমস্ত মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। আপনি যদি মানে আপনার অন্তরে এই কথাটা যদি নাও থাকে, তাও মানুষ উপকৃত হবে যে না, আমি ইবাদত হিসাবে নিচ্ছি। আপনার দিলের মধ্যে আছে যে আপনি মেম্বার হবেন, চেয়ারম্যান হবেন, এমপি হবেন, তাও কিন্তু হয়ে যাবেন যদি আপনি আপনার এলাকার আপনার উপজেলার প্রত্যেকটা মসজিদে চালু করতে পারেন। তাহলে মানুষ যেভাবে, আপনার নিয়ত যাই হোক, মানুষ উপকৃত হতে থাকবেন, আপনার এলাকার মানুষ উপকৃত হবে। তো ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তটা যদি আমাদের হয় যে আমি আল্লাহ সন্তুষ্টির জন্য কাজ করছি, তাহলে একদম পুরোটাই ইবাদত। আচ্ছা, যাই হোক, তো আমাদের যেই কার্যক্রম আমরা বলেছি শুক্রবার ভিত্তিক, আপনার জুমার নামাজের পর এই 10 থেকে 15 মিনিট সময় লাগবে আপনাদের পুরো কাজটা করতে। আপনারা আপনাদের মতো করে ডিসিশন নেবেন, আমরা এই ব্যাপারে কোনো ইন্টারফেয়ার করি না, আমাদের কোনো অ্যাপ্রুভাল লাগে না। আপনার গ্রামের মধ্যে আপনি কাকে দিবেন সেটা আপনি ডিসাইড করবেন। বাট আমরা একটা জিনিস নিশ্চিত হব ফান্ড দেওয়ার আগে, সেটা হচ্ছে আপনার গ্রামের প্রত্যেকটা মানুষ জানে যে এখানে সুদমুক্ত ঋণ চালু হচ্ছে এই মসজিদ থেকে। এবং আমাদের এটা কিন্তু ওপেন বুক সফটওয়্যার, সমস্ত তথ্য সারা দুনিয়ার জন্য উন্মুক্ত করে দেওয়া আছে, একদম পায় পয়সার হিসাব পর্যন্ত। আপনার ব্রাঞ্চে এখন এই মুহূর্তে কয় পয়সা আছে, কার কাছে কয় টাকা লাগানো আছে, কে টাকা দিতে দেরি করছে, আপনার হাতে কত, ব্যাংকে কত, এই ইনফরমেশন আপনার গ্রামের প্রত্যেকটা মানুষ জানুক, আমরা এটা চাইবো। তাহলে এই স্বচ্ছতা যদি থাকে, মানুষের পার্টিসিপেশন যদি থাকে, তাহলে দেখা যায় যে সেখানে কোনো ধরনের অনিয়ম কখনো ঘটে না। তো এই জন্যে এই বিষয়গুলো আমাদের, যাই হোক, আমাদের প্রধান সেবা যেটা সেটা বলেছি আমরা, এই কর্জে হাসানা বা সুদমুক্ত ঋণ বিতরণ করা। এই সুদমুক্ত ঋণ দেওয়া হয় কিন্তু উৎপাদনশীল খাতে। আমাদের যেটা গাইডলাইন, আমরা উৎপাদনশীল খাতগুলোতে এই কর্জে হাসানা বা সুদমুক্ত ঋণ দিতে বলবো আপনাকে। যে আপনি আপনার গ্রামের এমন একটা মানুষ, যে লোকটা আয় উপার্জন করতে পারে না, এই টাকা নিয়ে বসে বসে খাবে, তার জন্যে এই সুদমুক্ত ঋণ না, তার জন্য এই কর্জে হাসানা না। তাকে আপনি
যদি এটা দেন সে ফেরত দিতে পারবে না। এটা হচ্ছে টাকা দিবেন, আসবে, আবার আরেকজনকে দেবেন, একে একে সবাই উপকৃত হতে থাকবেন। এখন যে মানুষগুলো কর্জি হাসানা পাওয়ার উপযুক্ত না, যোগ্য না, তাদের জন্য আমাদের আরেকটা সেবা আছে, যেটা হেল্প ডিসেবল নামে। আমাদের আরেকটা সেবা আছে, সেটা হচ্ছে আপনার গ্রামের যত অসহায় প্রতিবন্ধী মানুষ আছেন তাদের জন্য আমাদের এই সেবাটা। হেল্প ডিসেবল মানে আপনারা মনে করেন আপনার মসজিদে আপনি আমাদের ব্রাঞ্চ চালু করলেন, আপনার গ্রামের সবাইকে নিয়ে আপনি সেখানে আহ ডিসাইড করবেন যে আপনার গ্রামের মধ্যে এরকম কয়টা ফ্যামিলি আছে যারা ওই অসহায়, তারপরে আপনার প্রতিবন্ধী, পঙ্গু, বয়সের কারণে এখন কর্মক্ষমতা হারিয়ে ফেলছেন, সেরকম কয়টা ফ্যামিলি আপনার গ্রামের মধ্যে আছে তাদের লিস্ট তৈরি করে আমাদের সফটওয়্যারে আপডেট করে দেবেন এই হেল্প ডিসেবল সেবার মধ্যে। আমরা কিন্তু এই ডিসেবলদের জন্য কোনো রকমের সাহায্য সহায়তা পাঠাবো না। আমরা যত টাকা ডোনেশন পাই এর পয়সা পর্যন্ত মসজিদগুলোর মধ্যে বন্টন করে দেওয়া হয়। তার কারণ আমরা নিজেরা কোনো ধরনের সেবা দেই না। মসজিদ.লাইফ থেকে সরাসরি কোনো সেবা প্রদান করা হয় না, সমস্ত সেবা হচ্ছে ব্রাঞ্চগুলো থেকে। যে কারণে 100 টাকা ডোনেশন আসলে সেই 100 টাকাই ব্রাঞ্চগুলোর মধ্যে বন্টন হয়ে যায়। এখন ওই যে ডিজেবলদের কথা যেটা বললাম, ডিজেবলদেরকে আমরা কোনো সাহায্য পাঠাবো না, কিন্তু আপনি যখন প্রোফাইল তৈরি করে দেবেন, যারা মসজিদ.লাইফ সম্পর্কে জানেন, মসজিদ.লাইফের বিষয়ে যাদের আগ্রহ আছে, তারা আমাদের ওয়েবসাইটে গিয়ে এইসব মানুষদের অসহায়ত্ব দেখে সরাসরি আপনার ব্রাঞ্চের মাধ্যমে সাহায্য পাঠাবেন তাদের। আপনি প্রোফাইল তৈরি করে দেওয়ার সময় সেখানে কিন্তু ডিসেবলদের সমস্ত আইডেন্টিটি, ওখানে কোন নাম্বারে টাকা পাঠাতে হবে সেটাও দেওয়া থাকে। তো সেই টাকা আপনাদের কাছে যাবে, আপনারা ডিসেবলদের হাতে বন্টন করে দেবেন। এর বাইরে আমাদের গরু ঋণ আমরা দেই। গরু ঋণটা হচ্ছে আমরা এক ঈদে আমরা ওই যে প্রান্তিক দরিদ্র পরিবারকে গরু কিনে দিব, পরবর্তী ঈদে গিয়ে সেই টাকাটা, মানে গরুটা বিক্রি করে লাভের টাকা উনি ভোগ করবেন, মূল টাকাটা উনি ফেরত দেবেন। পুরো লাভের টাকাটা প্রান্তিক দরিদ্র পরিবারটা ভোগ করবে, মূল টাকাটা ফেরত দিয়ে দিবে। এটা আমরা ডোনেশন থেকে এটা আমরা করি না, এটার জন্য আমরা লেন্ডার আহ্বান করি। অর্থাৎ কেউ আসলেন, এবারের ঈদে 5টা গরু কিনে দিবেন, ওই পরবর্তী ঈদে গরুটা বেচে ওনার এই যে 5টা গরুর জন্য হয়তো উনি 2 লাখ বা 2.5 লাখ টাকা দিয়েছেন, এই টাকাটা সরাসরি ওনার কাছে ফেরত চলে যাবে। মসজিদ.লাইফের অ্যাকাউন্টে দিলে আমরা ট্রান্সফার করে দিচ্ছি, অথবা আপনারা ডাইরেক্টলি পাঠিয়ে দিবেন। গরু ঋণে আবারও বলছি, মসজিদ.লাইফের ডোনেশন থেকে গরু ঋণ দেওয়া হয় না। গরু ঋণের জন্য লেন্ডার আহ্বান করা হয়, ওনারা গরু কিনে দেন, পরবর্তী ঈদে বেচে লাভেরটা গরু পালনকারী ভোগ করবে, মূল টাকা যার টাকা তার কাছে ফেরত যাবে। এর বাইরে আমরা এডুকেশন লোন চালু করেছি, যেটা প্রান্তিক দরিদ্র পরিবারের সন্তানদের জন্য 5 বছর বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন সময় সে এই শিক্ষা ঋণ পাবে, চাকরি করে এই টাকাটা পরিশোধ করবে। আমরা চালু করেছি অলরেডি, মানে এটা কোনো ওই কনসেপ্ট না, এটা বাস্তবতা আছে। আমরা সামনের দিকে যাচ্ছি আস্তে আস্তে আল্লাহর রহমতে। তো আমাদের সবগুলো সেবা হচ্ছে কিন্তু মসজিদ কেন্দ্রিক, ব্রাঞ্চ কেন্দ্রিক। আপনার গ্রামে ব্রাঞ্চ চালু হয়েছে, আপনার সমস্ত সেবা আপনার সীমার মধ্যে, আপনার যে মসজিদের সমাজ তার মধ্যে সীমাবদ্ধ থাকবে, তার বাইরে আপনি কোনো সময় যেতে পারবেন না, কাউকে দিতে পারবেন না। পাশের মসজিদে যদি আপনি খুব প্রয়োজন মনে করেন যে সেখানে খুব সমস্যা আছে, ওনারা ব্রাঞ্চ খুলবেন, তার কারণ ব্রাঞ্চ খোলার জন্য একটা পয়সাও লাগে না। মসজিদ.লাইফের কোনো সেবার জন্য কাউকে 1 পয়সাও পে করতে হয় না, 100% সেবা ফ্রি। সুতরাং পাশের মসজিদে যদি কখনো প্রয়োজন হয়, ওনারা ওনাদের ব্রাঞ্চের জন্য অ্যাপ্লাই করবেন, শুধু অনলাইনে অ্যাপ্লাই করতে হয়, এটাই। আর এটা পরিচালনার জন্য 2-4 জন মানুষ দাঁড়াতে হয়। এটা কোনো আবেগ ইমোশনের বিষয় না যে আজকে চালু করলাম, কয়েকদিন করলাম, এরকম না। এটা বছরের পর বছর চলবে। যে কারণে আমরা এটার পরিকল্পনা করেছি ওইভাবে যে মানুষ এই সেবা দিতে যেন কখনো ক্লান্তিবোধ না করেন, কেউ যেন কখনো ক্লান্ত হয়ে না যান যে কয়েকদিন করলাম তারপরে দেখি যে আমার কাজকর্মের ক্ষতি হয়, আমার মানে ফ্যামিলির অশান্তি শুরু হচ্ছে। এটার জন্য আমরা যে গাইডলাইন দিয়েছি সেটা অনুসরণ করে করলে আপনি কখনো ক্লান্তি বোধ করবেন না, আপনি কখনো বিরক্ত বোধ করবেন না। প্রথম কথা হচ্ছে সমস্ত কার্যক্রম মসজিদে শুক্রবারে কথা হবে, এর বাইরে কোনো কথা নেই। বাড়িতে ঘরে এটা নিয়ে কোনো কেউ আসতে পারবে না যে আমার ঋণ লাগবে আপনার বাড়িতে চলে গেল, নো ভাই, সব কথা হবে মসজিদে শুক্রবার, এটা টিম ওয়ার্ক, সবার সামনে কথা, ওখানে কথা উঠাও, এরপরে দেখবেন আর আপনার কাছে কেউ যাবে না।
তো এটাকে মসজিদে সীমাবদ্ধ রাখতে হবে। তো এরকম ভাবে ধরেন আমরা আরো কিছু সেবা নিয়ে কাজ করছি, ছোট 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 আমরা আরো অনেকগুলো সেবা প্রবর্তন করার চেষ্টা করছি, এই জন্যই যে একটা গ্রামের একেবারে মানে পূর্ণ ওই যে যেটা পরিবর্তন বলা হয়, যে সেটার একদম ডেভেলপমেন্ট, যেটা একটা গ্রাম পিছিয়ে আছে সেই গ্রামটাকে উপরের দিকে তুলে আনার জন্য সব শ্রেণীর মানুষদের কথা চিন্তা করে এটা করা হচ্ছে। এই গরুর ঋণ থেকে শুরু করে ধরেন কৃষক জমিতে সার কিনতে পারছে না, বীজ কিনতে পারছে না, সেচ দিতে পারছেন না, উনি মসজিদে এসে টাকা নিয়ে যাবেন। আমরা সবাই জানি যে বাংলাদেশে যে কৃষি ব্যাংক, কৃষি ব্যাংক নাম কাওয়াস্তে কৃষি ব্যাংক, আমাদের প্রান্তিক কৃষকরা খুব সামান্য সংখ্যক সেখান থেকে, রিমোট এরিয়ার কৃষকরা তো পানি না, যেতেই পারেন না। তো এই কারণে আমাদের যেটা পরিকল্পনা, আমাদের যেটা চিন্তা, প্রত্যেকটা মসজিদ মানে ওই এলাকার জন্য একটা কৃষি ব্যাংক হয়ে যায়, যে কৃষক জমিতে সার কিনবে, বীজ কিনবে, সেচ দিবে, তাৎক্ষণিকভাবে যেন সে মসজিদে এসে টাকা পায়। এই কার্যক্রমটা চালু হয়ে যাওয়ার পরে দেখা যাচ্ছে স্থানীয় লোকজন যখন দেখতে পান যে না এখানে সুন্দরভাবে কার্যক্রম চলছে, এটা একদম ট্রান্সপারেন্ট, আমার টাকাটা আমার গ্রামে আছে, তখন লোকজন এসে ডোনেশন করতে শুরু করেন, যেটাকে আমরা বলি লোকাল ডোনেশন। আমরা ব্রাঞ্চ চালু করে দিব টাকা পয়সা দিয়ে। এরপরে দেখা যাবে যে আপনার ব্রাঞ্চে এসে মানুষজন টাকা দেওয়া শুরু করেছে, আপনার ফান্ড বাড়তে থাকবে। আজকে আপনি নিম্ন মধ্যবিত্ত শ্রেণীকে, প্রান্তিক শ্রেণীকে নিয়ে শুরু করবেন, কয়দিন পরে দেখা যাবে যে আপনি নিম্ন মধ্যবিত্ত শ্রেণীকে আপনি এই সেবা দিতে পারবেন। আর আমাদের স্লোগান কিন্তু হচ্ছে প্রান্তিক, দরিদ্র এবং সংকটে পড়া মানুষ। সংকটে পড়া মানুষ বলতে একজন বিত্তশালী মানুষ হতে পারেন, ব্যবসা আছে, বাণিজ্য আছে, হঠাৎ করে আগুন লেগে সব পুড়ে গেছে, হঠাৎ করে চিকিৎসার জন্য গিয়ে সব সমস্যায় পড়ে গেছেন। সুতরাং প্রান্তিক, দরিদ্র এবং সংকটে পড়া মানুষ, আপনি নিম্ন মধ্যবিত্ত শ্রেণী, মধ্যবিত্ত শ্রেণী, উচ্চবিত্ত শ্রেণী, আসলে সবাইকে হেল্প করতে পারবেন। তো এখানে প্রথম কথা হচ্ছে কোনো কিছু লুকোচুরির কোনো সুযোগ থাকে না, এবং এমন ভাবে চেক অ্যান্ড ব্যালেন্স করা আছে। আমি একটা কথাই শুধু আপনাকে বলি, যে আমাদের কোনো মানি রিসিট ইস্যু করা হয় না। আপনি যে লেনদেন করবেন মানুষের সাথে, কাউকে টাকা দিবেন, টাকা নিবেন, এর কোনো মানি রিসিট নাই। আপনাকে তাৎক্ষণিকভাবে সফটওয়্যারে পোস্টিং দিয়ে দিতে হবে। যেমন আপনি কারো কাছ থেকে টাকা নিয়েছেন, আপনি টাকাটা নেওয়ার পরে সফটওয়্যারে পোস্টিং দেন নাই, সফটওয়্যারে আপনি যতক্ষণ পোস্টিং না দিবেন তার মোবাইলে কিন্তু মানি রিসিপ্টটা যাচ্ছে না। সিস্টেম টু সিস্টেম সফটওয়্যার থেকে তার মোবাইলে যাবে, আপনি পোস্টিং দিলে সে মানি রিসিপ্ট পাবে, ইলেকট্রনিক্স মানি রিসিপ্ট, বা আমরা ওই যে মানে ইয়ে যেটা বলি অটোমেটেড যেটা। তো এই চেক অ্যান্ড ব্যালেন্স আছে এইভাবে, আপনি টাকা নিয়ে ফেলবেন কিন্তু পোস্টিং দিবেন না, এগুলো নিয়ে সামাজিক বিশৃঙ্খলা তৈরি হবে। সবার সামনে গিয়ে দেখা যাবে চায়ের দোকানে বলবে যে আমার থেকে টাকা নিচ্ছে, দেখো আজকে 7 দিন হয়ে গেছে আমার নামে পোস্টিং দেয় নাই। উনি ওই টাকা দেখাচ্ছেন না, উনি নিজে সেই টাকা খরচ করে ফেলছেন। এই জন্যে এখানে বুঝে শুনে আসতে হবে। আর আমি আগেই শুরুতেই যে কথাটা বলেছিলাম, আবেগের বশে নিয়ে নিলাম, তারপরে দেখা গেল যে আপনি কাজ করলেন না, এটা আপনার নিজের ইমেজের জন্য প্রশ্ন হবে। আহ, এটাতে সামাজিক বিশৃঙ্খলা তৈরি হয়ে যাবে। এই কার্যক্রম আমাদের যে ব্রাঞ্চগুলি আছে, ওপেন বুক সফটওয়্যার, আমরা আগে বলেছি যে এই সফটওয়্যারের সমস্ত তথ্য সারা দুনিয়ার জন্য উন্মুক্ত করে দেওয়া আছে। ইভেন প্রত্যেকটা ভাউচারও আপনি চাইলে ভিতরে গিয়ে দেখতে পারবেন। তো এই জন্যে আপনারা আমাদের ব্রাঞ্চগুলি দেখেন, দিয়ে দেখবেন যে এক একটা ব্রাঞ্চ থেকে 50 জন, 60 জন, 70 জন, কোথাও শতাধিক মানুষ ঋণ নিয়েছেন। এবং এরা কখনো কোনো মানে ভাবে একটা পয়সাও কাউকে অতিরিক্ত দিতে হয়নি। যে পরিমাণ টাকা ওনারা ঋণ নিয়েছেন, শুধুমাত্র সেই টাকাটাই ওনারা ছোট ছোট কিস্তিতে পরিশোধ করেছেন। তো যাই হোক, আপনাদেরকে, আপনারা যদি চালু করতে চান কিভাবে ব্রাঞ্চ মনিটর করবেন, তার জন্য আমরা একটুখানি আপনাদেরকে দেখাচ্ছি। এরপরে আপনাদের প্রশ্ন উত্তর পর্ব, আপনারা যে যা জানতে চাইবেন আমরা আপনাদের সেই প্রশ্নগুলোর উত্তর দিব। আপনাদের কারো যদি কোনো কিছু জানার থাকে আমরা আপনাদের সেই প্রশ্নগুলোর উত্তর দিব এরপর ইনশাল্লাহ। আমি একটু করে দেখাচ্ছি। আপনারা জাস্ট mosjid.life লিখলেই, MASJID.LIFE, এরপরে আবার .com দেবেন না, .com দিলে আসবে না কিন্তু, আমাদের mosjid.life এটুকুই। আপনি mosjid.life লিখলে আমাদের এই ওয়েবসাইটটা পাবেন, এটা আপনি দেখতে পাবেন। এরপরে এই অ্যাবাউট mosjid.life এর মধ্যে গেলে আপনি আপনার যা তথ্য জানার প্রয়োজন আশা করি সব পাবেন এখানে। যদি কোনো কনফিউশন থাকে, নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করবেন। আর এই যে অ্যাপ্লাই অনলাইন দেখলেন, আপনি যদি ব্রাঞ্চ নিতে চান এখানে এই অ্যাপ্লাই অনলাইনে যাবেন, ইউজার ম্যানুয়াল দেওয়া আছে, ইউজার ম্যানুয়ালটা পড়বেন একটু, আপনি নিজে নিজেই কাজ করতে পারবেন। তবে
ব্রাঞ্চ নিতে চাইলে আমরা আপনাদেরকে পরামর্শ দেব যে আপনি প্রথম যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনার গ্রামের সবাইকে কোনো এক শুক্রবারে মসজিদের সবার সাথে পরামর্শ করেন যে এই মসজিদ ডট লাইফ এটা সুদমুক্ত ঋণ সহ গ্রামীণ যে পিছিয়ে থাকা মানুষগুলির ডেভেলপমেন্টের জন্য অনেক রকমের সেবা চালু করেছে। 100% সবগুলো সেবা ফ্রি। কোনো সেবার জন্য এক পয়সাও মসজিদ ডট লাইফে পাঠাতে হয় না। এটা ওয়ান ওয়ে ট্রাফিক, যতক্ষণ আপনি আমাদের সাথে চুক্তি ভঙ্গ না করবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা মানে একমুখী, শুধু আপনার কাছে ফান্ড যাবে, টাকা যাবে, সুবিধা যাবে সবগুলো। কিন্তু যখন দেখা যাবে যে আমাদের কথার বাইরে কেউ যাচ্ছেন, শুক্রবারে মসজিদে করেন না, উনি ওনার বাড়িতে ঘরে এই কার্যক্রম পরিচালনা করেন, সেগুলি হচ্ছে আমাদের ভায়োলেশন। যে আপনি আপনার বাড়িতে বসে ইচ্ছা মতো আপনি গ্রামের বাইরে কাউকে দিয়ে ফেলছেন, আপনার সমাজের বাইরে টাকা আদায় হচ্ছে না। ইন দ্যাট কেস আমরা কিন্তু এই ফান্ড ফেরত চাইবো, এবং সেটা আপনারা চুক্তি অনুযায়ী ফেরত দিতে বাধ্য হবেন। আদারওয়াইজ আমরা শুধু সেবা খেদমত আপনাদেরকে দিয়েই যাব, বছরের পর বছর আপনি পেতে থাকবেন। শুধু সামান্য বিষয় আমাদের দিকটা হচ্ছে এটা এই গ্রামের জন্য আপনি নিয়েছেন, এই গ্রামের মানুষজন উপকৃত হচ্ছে, এটা হবে। আমরা শুধু এই জিনিসটা দেখব, এবং হুম। আপনি একজন টিম লিডার হিসাবে আপনার সম্মান, আপনার পদমর্যাদা ওই এলাকায় বৃদ্ধি পাবে দিনে দিনে। আমরা তার জন্য কাজ করছি, কারণ আমার লিডারের যদি সেই স্ট্যাটাস না থাকে উনি এটাকে সেবা দিতে পারবেন না। আর আপনি আপনার গ্রামে যখন শুরু করবেন, শুধু আপনার গ্রাম নিয়ে না, আপনার টার্গেট থাকতে হবে, আপনার চিন্তাধারা থাকতে হবে আমার উপজেলার প্রত্যেকটা মসজিদে মসজিদ ডট লাইফের ব্রাঞ্চ হয়ে যাক, প্রত্যেকটা গ্রাম সুদমুক্ত হয়ে যাক, প্রত্যেকটা গ্রামের দারিদ্রতা দূর হয়ে যাক। এই চিন্তাধারা রেখে নামবেন, ইনশাআল্লাহ দেখবেন যে আল্লাহ আপনার জন্য সহজ করে দিচ্ছেন। আপনি আপনার মসজিদে বসে আছেন, পাশের গ্রামের মানুষ আসছে যে ভাই আপনারা চালু করছেন, আমাদেরকে একটু হেল্প করেন। এই জন্য আপনাকে একটু জানতে হবে। এই নিয়তে যখন আপনি জানার চেষ্টা করবেন, সেটাও আপনার ইবাদত। একটা লাইন যে পড়বেন সেটাও আপনার ইবাদত, যে না আমি এই সুদমুক্ত সমাজ, আমার এলাকার প্রত্যেকটা মসজিদ সুদমুক্ত হয়ে যায়, মানুষের অভাব দূর হয়ে যায়। এক একটা মানুষ মহাজনী সুদখোর আর দাদন ব্যবসায়ীদের কারণে যে কি ভয়ঙ্কর মানে যন্ত্রণার মধ্যে পড়ে যান, সেগুলি আপনারা নিশ্চয়ই মানে একেবারে জানেন না এরকম তো না। আমরা যেহেতু এটা নিয়ে কাজ করি, আমরা পত্রপত্রিকা রিপোর্ট গুলো দেখি, বিভিন্ন সময় বাংলাদেশের ঘটনাগুলো, আল্লাহ, এগুলো অ্যানালাইসিস করলে আপনি দেখবেন যে কখনো এই সুদের পরিমাণ 1000% অতিক্রম হয়ে যায়। দাদন ব্যবসায়ী ওরা সুন্দরভাবে আসে, কিন্তু আপনি ফসল ফলাবেন মাথার ঘাম পায়ে ফেলে, ও আপনাকে কয়টা টাকা দেওয়ার কারণে গিয়ে পুরা ফসলের মানে কর্তৃত্ব তার হাতে, চেইন লাগিয়ে দিল আপনাকে, শৃঙ্খলে আবদ্ধ করে ফেললো। আপনি তার আড়তে নিয়ে মাল বিক্রি করতে হবে। আপনার কষ্টের ফসল দাম নির্ধারণ করবে সেই ওই যে দাদন ব্যবসায়ী, সেই আড়তদার। আমরা যেখানে চালু করছি আল্লাহর রহমতে দেখা যাচ্ছে ওই জায়গা থেকে সুদ দূরে চলে যাচ্ছে। অ্যাটলিস্ট প্রান্তিক লেভেলে যে সুদ, এটা বন্ধ হয়ে যাচ্ছে। আমাদের এখানে এই যে আওয়ার ব্রাঞ্চেস, সেখানে গেলে আপনি আমাদের ব্রাঞ্চগুলোর লিস্ট পাবেন, সবগুলো ব্রাঞ্চের, সারা দেশে যত ব্রাঞ্চ আছে আপনি দেখতে পাবেন, জেলা ওয়াইজ দেওয়া আছে। বেস্ট অপশন হচ্ছে আপনার ব্রাঞ্চের নাম্বারটা থাকবে, আপনি এখানে দিয়ে দিবেন, ব্রাঞ্চ বের হয়ে যাবে। আমরা একটা ভিডিও দিয়ে দিব আহ ব্রাঞ্চগুলো কিভাবে মনিটর করতে হয়, সেই ভিডিওটা দেখলে আপনার কাছে সবকিছু একদম সহজ হয়ে হ্যাঁ, যাবে, একদম সহজ হয়ে যাবে। ওই ভিডিওটা আমি রিকোয়েস্ট করব যারা আজকে জয়েন করেছেন সবাই একটু দেখে নেবেন। মোবাইল যাই ফোন। হোক, এরপরে আপনি আমাদের এখানে আহ, যে ডোনার্স যারা আছে মসজিদ ডট লাইফের, আমি আপনাদেরকে একটু করে দেখাই যে এখানে যতজন পরে লোক মসজিদ ডট লাইফে ডোনেট করেছেন প্রত্যেক ডোনারের লিস্ট এখানে আছে। যিনি 100 টাকা দিয়েছেন তারও এখানে লিস্ট আছে। জাস্ট একজন ডোনার, তাকে খুঁজে পাওয়ার জন্য তার ফোন নাম্বার অথবা তার নাম অথবা তার ডোনার আইডি যে কোনো একটা কিছু লিখলেই কিন্তু যে কোনো একজন ডোনার তাৎক্ষণিকভাবে ওনাকে খুঁজে পাবেন। যেমন ধরেন আমি একজন ডোনারের নাম দিলাম, নাম্বার দিলাম, ডোনার আইডি দিলাম, ধরেন 155। এই 155 যার আইডিটা দিলাম, দেখেন এখন বাম পাশে ডিটেলস আছে, এই ডিটেলস বাটনে ক্লিক করবেন। ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি এই প্রফেসর ডক্টর আয়ুব আলী, ইনি 6,30,120 টাকা আমাদেরকে ডোনেশন দিয়েছেন। আমি একটা মিটিং এ আরিফ একটু পরে ফোন করেন। আমরা দেখতে পাচ্ছি যে উনি 6,30,120 টাকা লোন দিয়ে মানে ডোনেশন দিয়েছেন মসজিদ ডট লাইফকে। এই কোন কোন তারিখে দিয়েছেন দেখেন, এখানে ডেট গুলি সহ আছে। আচ্ছা, এবার আমরা এই ফান্ড ট্র্যাকিং অপশনে যখন ক্লিক করব, ওনার টাকাটা বাংলাদেশে কোন মসজিদে গেছে উনি
মুহূর্তের মধ্যে কিন্তু জানেন যে আমার টাকা বাংলাদেশের এই সবগুলো মসজিদের মধ্যে ওনার টাকা গেছে। প্রথম যেটা আমাদের, এই যে এটা দেখাচ্ছে 1071 নাম্বার ব্রাঞ্চ, এটা 1073, এটা 1081, এটা 1093, এরকম প্রত্যেকটা ব্রাঞ্চের পাশে আইডি দেওয়া আছে। এই যে 1081 নাম্বার ব্রাঞ্চ, এখানে ক্লিক করলেই আপনি ওনাকে দেখেন নিয়ে যাচ্ছে 1081-তে। উনি এখন 1081 নাম্বার ব্রাঞ্চে চলে আসলেন। এখানে স্পন্সর লিস্টের মধ্যে ক্লিক করলে দেখা যাবে কারা কারা এই ব্রাঞ্চটা পরিচালনা করছে, কাদের টাকা এই ব্রাঞ্চটা পরিচালিত হচ্ছে। এই যে প্রফেসর আয়ুব আলী এই ব্রাঞ্চে 50,000 টাকা দিয়েছেন, আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ উনি যে মসজিদ ডট লাইফকে যে ফান্ডটা দিয়েছেন, এটা উনি ট্র্যাক করতে পারেন যে বাংলাদেশের কোন কোন মসজিদে এই টাকাটা চলে গেছে, তাৎক্ষণিকভাবে এটা উনি বের করে ফেলতে পারেন। যার ফলে এখানে ডোনারের স্যাটিসফ্যাকশন থাকে 100%। এবং আমরা আপনাদেরকে এই তো এখন যেটা দেখলেন, এই ওনার ডোনেশন ছিল 6,30,000। আমরা দেখতে পেলাম যে 120 টাকা, আমরা যদি 1,000 টাকার একজন ডোনার নেই, ধরেন আমি আপনাদেরকে দেখাচ্ছি একদম ছোট একজন ডোনার। এই যে দেখেন, আমি জাস্ট একটা নাম দিলাম, এই নামটা আমার মনে আছে এই জন্যই। এই যে দিদার যখন দিলাম, চলে আসছে এই যে এমডি দিদারুল আলম, ওনার ডোনেশন হচ্ছে 1,000 টাকার। এই ডিটেলসে যখন উনি ক্লিক করছেন, এই ওনার সামনে চলে আসছে যে ফান্ড ট্র্যাকিং। এই ফান্ড ট্র্যাকিং এ ক্লিক করলে উনি তাৎক্ষণিকভাবে চলে যাচ্ছেন যে কোন ব্রাঞ্চে ওনার টাকাটা গেছে, এবং স্পন্সরে আসলে উনি ওনাকে দেখতে পান যে উনি এই ব্রাঞ্চে 1,000 টাকা দিয়েছেন। ডোনেশনের পাই পয়সা পর্যন্ত আমরা ব্রাঞ্চগুলোর মধ্যে ভাগ করে দিয়ে দেই কর্জিয়াসান আবার সুদমুক্ত ঋণ বিতরণের জন্য। তো যাই হোক, আপনার গ্রাম থেকে যারা ডোনেট করবেন তারা সবাই জানবেন যে তাদের টাকা আপনার গ্রামের মধ্যে আছে, যে কারণে আমাদের এখানে স্টার্ট হয়ে যাওয়ার পরে প্রচুর লোকাল ডোনার আসেন। কেউ দেখা যায় যে 100 টাকাও দিচ্ছে, কেউ 500 টাকাও দিচ্ছে, কেউ 1,000 টাকাও দিচ্ছে। মঞ্জুর সাহেবের গ্রামে একটা ব্রাঞ্চ চালু হয়েছে ওই দিন, $1,000 মানে 1 লাখ টাকার মতো একটা নতুন ডোনেশন সেখানে এসে গেছে, লোকাল ডোনেশন ওই ব্রাঞ্চকেই দিয়েছে। তো আমরা একটা ব্রাঞ্চের ডোনার গুলো আপনাদেরকে দেখাই। 1171 নোয়াখালীর একটা ব্রাঞ্চ দেখাচ্ছি। এটা হচ্ছে মদিনা মসজিদ পালপাড়া। এই যে ওনাদের এখানে আপনি স্পন্সরে যদি যান দেখেন কতগুলো মানুষ ফান্ড দিয়েছে, এই গ্রামের লোকজন প্রত্যেকে এসে দেখেন। এই যে 500 টাকা, 500 টাকা করে, 800 টাকা করে, 1,000 টাকা করে বহুজন ফান্ড দিয়েছে। আমাদের পক্ষ থেকে মসজিদ ডট লাইফ থেকে আমরা এক একটা ব্রাঞ্চকে মোটামুটি ভাবে হয়তো 50,000, 1 লাখ করে চেষ্টা করছি। ম্যানেজমেন্ট কতটা ইফেক্টিভ, দক্ষ, সেটার উপর নির্ভর করে। তো এরপরে আমরা আপনাদেরকে একটু করে দেখাবো কেউ ডোনেট করতে চাইলে এই ডোনেট জেনারাসলি এখানে গিয়ে ওনারা ডোনেশন গুলো মানে ওনাদের ওই যে ফর্মটা পূরণ করে দেন এই ডোনেট জেনারাসলি বাটনে। এখানে মসজিদ ডট লাইফের ব্যাংক অ্যাকাউন্ট, বিকাশ, নগদ সবই আছে। কেউ ডোনেট করতে চাইলে এখানে গিয়ে ডোনেশন দিয়ে দেন এবং উনি দেখতে পান যে ওনার টাকাটা কোথায় গেছে। এখানে আসলে আপনারা আমাদের এই কাউ লোন বা গরু ঋণ যেটা, সেটা এডুকেশন লোন, হেল্প ডিসেবলড কথা আমরা বলেছিলাম যে আমাদের অন্যতম একটা গুরুত্বপূর্ণ সেবা যেটা হেল্প ডিসেবলড, গ্রামের যে অসহায় মানুষগুলো যাদেরকে দেখাশোনা করার কেউ নাই, ভরণ পোষণ দেওয়ার মতো কেউ নাই, এই দেখেন প্রত্যেকটা ডিসেবলডের বাড়ি ঘরের অবস্থা দেখেন এরকম। এই অসহায় পরিবারগুলো আপনারা এখানে তুলে দিবেন, দিলে মানুষ এদেরকে সাহায্য পাঠাবে। ওই 2,000, 5,000, 10,000, 20,000 দেখা যায় যে এরা সাহায্য পেতে থাকে। এবং এদের মধ্যে অনেকে বাড়িঘরও পেয়েছেন, আহ কারো চাপা কল নাই সেটা পাচ্ছেন। বিভিন্নভাবে মানুষ হেল্প করে। মানুষ এখানে এসে যখন দেখে এই যে মানুষটা, যেমন দেখেন মরিয়ম বেগম, অনেক বয়স্ক একটা মহিলা দেখা যাচ্ছে। আপনি ওনার এই ভিউ মোড়ে গেলে এখানে এসে আপনি ওনার এই ঘরের ছবিটা দিয়ে দিবেন, ওনার ফটোটা দেন, তারপরে ওনার বাড়িঘরের ছবিগুলো তুলে দেন। এখানে এগুলো দেখে মানুষ এদেরকে সাহায্য করতে আসে, জাকাত দিয়ে, ফেতরা দিয়ে। এই যে অবস্থা, খুব মানে মানবেতর জীবনযাপন করছেন। এখানে একটা সার্টিফিকেট থাকে, এই সার্টিফিকেটটা দেখেন, এই যে প্রত্যয়নপত্র, এই সার্টিফিকেটটা দিবেন আপনাদের মসজিদের সভাপতি, সেক্রেটারি, ইমাম সাহেব এবং আমাদের যেই টিম লিডার, ম্যানেজমেন্ট টিমের, এই সবাই মিলে একটা সার্টিফিকেট দিবেন যে আমাদের গ্রামের, ওনার ছবি আছে, বাড়িঘর আছে। মানুষ নিশ্চিতভাবে ধরে নেয় যে এটা একটা জেনুইন কেস। তখন মানুষ এদেরকে সহায়তা করার জন্য এগিয়ে আসেন। এই সাহায্য আমরা আবারও বলে দিচ্ছি, আপনি 10 জন 20 জন তুলে
মানে আমাদের সিস্টেমে দেওয়ার পরে আমরা কোনো সাহায্য সহযোগিতা পাঠাবো না, এটার জন্য আমরা কোনো ফান্ড কালেকশন করি না। এটা এই আমাদের এখানে গিয়ে মানুষ এটা দেখে সরাসরি ফান্ড পাঠান, সরাসরি টাকা পাঠান। কিছু লাগবে? তো এই রকম হচ্ছে মোটামুটি মানে আমাদের এই সেবাগুলো। ধরেন এখানে দেখবেন আপনারা ঢুকলে অনেকেই আছেন এখান থেকে সাহায্য সহযোগিতা পেয়েছেন। আবার আপনার গ্রামের কারা আছে আপনি বের করে ফেলতে পারবেন জাস্ট আপনার ব্রাঞ্চটা দিয়ে। আমরা যদি এখন মনে করেন আহ এই 1051 একটা ব্রাঞ্চ দিলাম, এটা নদীভাঙ্গা এলাকা সেই কারণে এখানে অনেক বেশি, যাই হোক আমরা এই যে 1051 নাম্বার একটা ব্রাঞ্চ নিলাম কুড়িগ্রামের। এইগুলি যা দেখতে পাচ্ছেন এগুলি ওই নদীভাঙ্গা এলাকার পরিবারগুলি, অসহায় পরিবারগুলি। এগুলো একদম ট্রান্সপারেন্ট কার্যক্রম, এখানে সব কিছু ডিসক্লোজ করা আছে, সুতরাং কেউ চাইলে এখান থেকে তথ্য লুকানোর কোনো ধরনের সুযোগ থাকে না। ফলস ইনফরমেশন দিলে আপনাদের কাছে আপনারা লজ্জা পাওয়া লাগবে। যে কারণে গিয়ে দেখা যাচ্ছে যে এখানে যা আছে সব মানুষ এটার উপর নির্ভর করেছে, জেনুইন তথ্য, জেনুইন ইনফরমেশন। আচ্ছা, আমি আপনাদের আর বোধহয় বেশি সময় নষ্ট করা ঠিক হচ্ছে না। আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে আমরা তার উপর ভিত্তি করে আলোচনা করব। কারো কোনো প্রশ্ন থাকলে করেন দয়া করে। জি স্যার, আমার প্রশ্ন ছিল জি শিওর, মনিরুজ্জামান। বলেন ভাইয়া। স্যার, আমাদের এই কাজের একটা ব্রাঞ্চের সীমারেখা কতটুকু? একটা মহল্লা মানে ওই মসজিদে যে মানুষগুলো নামাজ পড়ে এরাই এই পর্যন্ত, জি জি না আরো দূরে? না, না না, আপনার মসজিদের সীমা হবে গ্রাম দেশে ধরেন প্রত্যেকটা মসজিদের একটা সমাজ নির্ধারণ করা থাকে, সমাজ না থাকলে আপনার গ্রাম হবে। কারণ জি হচ্ছে স্যার। আপনি আপনার মসজিদে বসলেন শুক্রবার জুমার পর, উনি কিন্তু ওনার মসজিদে জুমা পড়বেন, তো টাকা দেওয়ার জন্য আপনার এখানে আসবেন না, আপনার ম্যানেজমেন্ট অনেক কঠিন হয়ে যাবে, আপনার জন্য কষ্ট বেড়ে যাবে। এই কারণে আপনি এটা আপনার মসজিদের মধ্যে সীমাবদ্ধ রাখবেন, এর বাইরে আপনি যেতে পারবেন না, যাওয়াটা আপনার জন্য যন্ত্রণার হবে। আপনার ব্রাঞ্চটা আপনি সঠিকভাবে ম্যানেজ করতে পারবেন না। আমি একটা জুম মিটিং এ একটু পরে কথা বলেন প্লিজ। জি, জি আচ্ছা, স্যার। এক মিনিট, এক প্রশ্নটা ক্লিয়ার এক হয়েছে? মিনিট, আমার এক মিনিট। আরেকটা প্রশ্ন ছিল জি স্যার, জি, আমার আরেকটা প্রশ্ন ছিল। আপনাদের যার যতক্ষণ প্রশ্ন আছে আমি ততক্ষণ উত্তর দেব। হ্যাঁ, সীমারেখাটা এক তো মিনিট। বুঝতে পারলাম, তাহলে কেউ যদি, আমি ধরেন এখানে কাজ করতে যাচ্ছি, আমার গ্রামে আরো 4টা মসজিদ আছে, তো এই মসজিদের কার্যক্রম দেখে ওরা বলবে যে ভাই, বা আমাদেরকেও এই সেবার মধ্যে বা আমরাও এই সুবিধা পেতে চাই, তখন আমরা কিভাবে, আমি তাদেরকে কিভাবে হেল্প করবো? আমি তো অন্য মসজিদের মুসল্লি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি অন্য মসজিদের মুসল্লি, মনে করেন আপনার তো একটা ব্রাঞ্চ করার অভিজ্ঞতা হয়ে গেছে, মনে করেন আপনি জি স্যার। ব্রাঞ্চ খুলেছেন। তো আপনার আমারে স্যার না ডেকে ভাইয়া ডাকলে আমি খুশি হব। আপনি বা আমার নাম কামাল আহমেদ, কামাল সাহেব ডাকতে পারেন, ভাইয়া ডাকতে পারেন, যা স্যার না এই শব্দটা শুনতে চাই না। আচ্ছা, এই এই আপনি আপনার ব্রাঞ্চে মনে করেন যখন একটা ব্রাঞ্চ খুলেছেন তখন তো আপনার একটা অভিজ্ঞতা হয়ে গেছে, আপনি এর পুরো কার্যক্রমটা কিন্তু দেখা যাচ্ছে যে আমরা যেটুকু জানি আপনিও ততদিনে ততটুকু জেনে যাবেন। আপনার পাশের গ্রাম আসলে আপনি সেই মসজিদের অ্যাডভাইজার থাকেন, তাদের উপদেষ্টা আপনি থাকেন। আর ম্যানেজমেন্ট টিম তারা তাদেরটা করবে, আপনি তাদেরকে সবকিছু দেখিয়ে দেন, তাদেরকে নিয়ে আপনি একটা ট্রেনিং দিয়ে দেন তাদের মসজিদে গিয়ে, জি তাহলে তাদের পক্ষে কাজটা সহজ হয়ে যাবে। তারা তাদের জি মসজিদে স্যার। গিয়ে আপনি তাদেরকে সরি। আপনার, আমি গাইবান্ধার আহ সুন্দরগঞ্জ উপজেলা আপনার হাজি ওই যে দানেশ বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র, ও অনার্স সেকেন্ড ইয়ারে থাকতে শুরু করেছে, ও 65টা ব্রাঞ্চ করেছে। ওর কিন্তু আলহামদুলিল্লাহ। 100 টাকাও মনে হয় ডোনেশন নাই। আবার যতটুকু মনে হচ্ছে ওর 100 টাকাও ডোনেশন নাই, ওর ব্রাঞ্চ কিন্তু 65টা। এর প্রত্যেকটার পিছনে ওর কন্ট্রিবিউশন আছে, ও চেষ্টা করেছে ওরটা খুলে পাশের গ্রামগুলোকে ডাকতে ডেকে সবাইকে। তো এখনো সে কিন্তু অনার্স শেষ করে নাই। আপনি চাইলে আপনার উপজেলার প্রত্যেকটা মসজিদের মধ্যে আপনি চালু করতে পারবেন। জি স্যার। আর শেষ প্রশ্ন আমি আরেকটা করে, আমি আর করব জি না। অন্য জি। ধর্মাবলম্বীদেরকে আমরা কিভাবে সেবা দিতে পারি? তারা তো মসজিদে আসে হ্যাঁ, না, এখানে সুন্দর একটা তাদের প্রশ্ন মহল্লা করেছেন। আলাদা। আপনি সুন্দর একটা প্রশ্ন করেছেন। আপনার গ্রামের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যত ধর্মের মানুষ আছে আপনি সেবাটা সবাইকে দিবেন। তাদের বেলায় যেটা পরিচালনা আমরা করব, আমাদের মসজিদ থেকে আমরা পরিচালনা করব, কিন্তু আমাদের ধর্মের ইনস্ট্রাকশনই হচ্ছে তোমার সমাজের মধ্যে যদি ওই যে অমুসলিম বসবাস করে, সংখ্যালঘু বসবাস করে, তাদের বিপদে সংকটে তুমি তাদের পাশে দাঁড়াতে হবে। এটাই কিন্তু ইসলামের অন্য রকমের একটা সৌন্দর্য, যার কারণে আপনি তাদেরকে কাউকে বঞ্চিত করবেন না, বরং তাদেরটা তাদের পারলে বাড়ি ঘরে পৌঁছে দেন, অথবা তারা মসজিদের বারান্দায় বা একটু দূরে থাকবে সেখানে দিয়ে দিবেন। আমাদের অন্য ব্রাঞ্চগুলো এটাই করছে। হ্যাঁ, কারণ ওই মসজিদের বারান্দা আনলেও তারা লজ্জা পাবে যে আরে আমি, এক মিনিট প্লিজ, সরি, আমি
আসলে আমি তো স্যার ডাকি, আমি 20 বছর ধরে চিনি ওনাকে। হ্যাঁ, কামাল স্যার আর কি। তো এটা যে কত বড় একটা আল্লাহর নিয়ামত। হ্যাঁ, আমি মঞ্জুরুল ইসলাম বলতেছি। তো এখন এটা বিভিন্ন জায়গায় জায়গায় যারা একবার চালু করছে, ওই পাশের মসজিদ খুঁজতেছে, পাশের মসজিদ খুঁজতেছে, এইভাবে ছড়াচ্ছে। মানুষ সবাই এখানে হেল্প করতেছে, এটা আনবিলিভেবল আসলে। মানে এটা তো টাকা নষ্ট হয় না, কেউ তো টাকা কিন্তু মারি খায় না। 100% রিকভারি হচ্ছে। হ্যাঁ স্যার বলেন। আমি তো স্যার বলা অভ্যাস আপনার, এই সমস্যা। আহ, না, আমরা এখন থেকে এই সার বাদ দিব এখানে, হ্যাঁ। আচ্ছা, তো যাই হোক, আমরা যেটা বলছিলাম সেটা হচ্ছে ওই আপনি হিন্দুদেরকে, বৌদ্ধ খ্রিস্টান যারা আছে তাদেরকে যখন আপনি একটু সম্মানের সাথে দিবেন, আপনি দেখবেন যেটা আব্বু, ইসলামের অনেক বড় দাওয়াত টমেটো হয়ে যাবে। কাটতে এই পারতো না? পরের দিন থেকে দেখবেন এই মানুষগুলি মানে ইসলাম সম্পর্কে তাদের ধারণাটা যে কোন জায়গায় পৌঁছাবে আপনি দু একজনকে দেওয়ার পরে বুঝতে পারবেন। তার কারণ ওরা তো দিচ্ছে না। ওরা ওরা তো ওদের মন্দির থেকে কোনো মুসলিমকে দিবে না, আমরা দিব। আপনার সমাজের মধ্যে ওরা বিপদগ্রস্ত হয়ে গেছে, ওদেরকে সাহায্য করেন। যে আর কোনো প্রশ্ন আছে আপনার? আমি একজনকে না। ইন্ট্রোডিউস করাই একটু। মাসুদ আলম, একটু জি, আসসালামু পরিচয়। আলাইকুম। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, জি বলেন একটু প্লিজ। দেরিতে ঢুকছি ওয়ালাইকুম আমি। আসসালাম। হ্যাঁ। আমি আহ, মোহাম্মদ মাসুদ আলম গোলদার। আমি বাংলাদেশ নৌবাহিনী কলেজ খুলনার অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, রাষ্ট্রবিজ্ঞান ডিপার্টমেন্টের হেড। যাক, মাশাআল্লাহ, খুব ভালো আর লাগলো আপনি জয়েন করেছেন। আপনাকে জাজাকাল্লাহ খায়রান। আপনার সঙ্গে পরিচয় হতে পেরে আল্লাহ শুকর আদায় নৌবাহিনী করছি। কলেজ খুলনা ভেঙে গেছে নাকি কথা? মন- না, আমি শুনতে হ্যাঁ, পাচ্ছি, আমি আচ্ছা কথা ঠিক শুনতে আছে। পাচ্ছি, জি বলেন প্লিজ। হ্যাঁ। জি, আপনি বলেন স্যার, আমরা আপনার কথা শুনতে পাচ্ছি। প্রফেসর সাহেব, আপনি কথা বলেন। দি- আমি মসজিদ টলে ধারণা ছিল না। মঞ্জুরুল ইসলাম না, এবার আমার এবার ক্লাসমেট বন্ধু। জি আমার গ্রামে, একই গ্রামে আমাদের বাড়ি। আমি তো খুলনাতে থাকি মূলত। জি মানে সেবা তো মানুষের কাছে আমার সারাটা জীবন মানুষের সেবা করার ইচ্ছা। এবং আমি আমি কোরআন শরীফের যে আয়াতকে আমি বেশি, এবং সব আয়াতই আমি পালন করার চেষ্টা করি। কিন্তু বিশেষ করে যে যে করেছি আমি মানুষের কল্যাণের জন্য। হ্যাঁ, কোন মানুষের কল্যাণের জন্য আমরা মানুষকে এক জায়গায় আল্লাহ বলছে যে আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। এইটা রাইট আমরা অনেক প্রচার করি। কিন্তু আরেক জায়গায় কোরআন শরীফের ভিতরে আল্লাহ বলছেন যে তোমাদেরকে আমি সৃষ্টি করেছি মানুষের কল্যাণের জন্য। রাইট রাইট, সুন্দর কথা, হ্যাঁ। এই যে আমরা মানুষের কল্যাণের জন্য যদি প্রতিদিন কিছু না কিছু কাজ না করি, তাহলে কোরআনের ওই আয়াতের উপরে ঈমান আনাটা বাস্তবায়ন হবে না। জি, তো এটা আমি আমার ব্যক্তিগত উদ্যোগে চেষ্টা করি প্রতিদিন কিছু ভালো কাজ করার জন্য। তো আপনাদের এই জিনিসটা পেয়ে আমি খুবই আনন্দিত এবং আল্লাহ শুকর আদায় করছি। আপনাদের সঙ্গে কাজ করতে চাই। তো আমি একটা জিনিস, আমি তো খুলনাতে থাকি, গ্রামে আমি এই সেবাটা পৌঁছায় দেবো কিভাবে? এক নাম্বার, দুই হচ্ছে যে আমি টাকা আহ, যদি রিকভারি না হয়, আপনারা তো বলতেছেন যে 100% রিকভারি আপনাদের, এইটা আসলে কিভাবে? মানুষের টাকা দিলাম, মানুষ কি টাকা, গ্রামের মানুষ, গরিব মানুষ টাকা ফেরত দিবে কিনা, না দিলে আমি কত কিভাবে এটাকে রিকভারি করবো, এইটাই হচ্ছে আমার ভয়টা। আমি আপনাকে এবার একটু আপনার প্রশ্নটার উত্তর দিচ্ছি। প্রথম মানে শুক্রিয়া যে আপনার সাথে পরিচিত হওয়ার মানে সুযোগ হয়ে গেল। তো জি, আপনি আলহামদুলিল্লাহ। যে মানুষের কল্যাণে যে আয়াতটা শুনিয়েছেন, যে মানুষের কল্যাণে আমি তোমাদেরকে তৈরি করেছি, এই উদাহরণটা আমি এতদিন দিতে পারিনি। এটা একটু ভালো ইয়ে বলেছেন, যে দুইটা আয়াত আমি। কুনতুম, হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম, কুনতুম খায়রা উম্মাত জি জি, উখরিজাতুল লিন-নাস এটা তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আমি তোমাদেরকে আমি সৃষ্টি করেছি মানুষের কল্যাণের জন্য। তোমরা সৎ কাজের আদেশ করো, অসৎ কাজের নিষেধ করো। যে যে আমি হ্যাঁ, ওই তো সৎ তবলিগের, কাজের আদেশ হয়তো করতে পারবো কিনা জানি না, অসৎ কাজের নিষেধ করতে যতটুকু পারলাম করলাম। কিন্তু তো আমাদেরকে তো আল্লাহ সৃষ্টি করেছে মানুষের কল্যাণের জন্য। আমি মানুষের কল্যাণে কি করলাম? রাইট, এইটা সুতরাং মানুষের কল্যাণে আমাদেরকে, এটা একটা বড় ধরনের আল্লাহর নিয়ামত যে সুদ ভিত্তিক জীবন ব্যবস্থার থেকে মানুষের একেবারে ইনসাফ ভিত্তিক এই
সুদমুক্ত যে কল্যাণটা মানুষের কাছে পৌঁছে দেওয়ার যে উদ্যোগ আপনি নিয়েছেন, আল্লাহ আপনাদেরকে হায়াতে তৈয়বা দান করুক। জাযাকা আল্লাহ খায়রান, উত্তম প্রতিদান দান করুক। আচ্ছা, আমি আমিন। আপনাকে অনুরোধ করব আমাদের এই কার্যক্রম আহ, সম্পর্কে আপনি প্রথম একদম পূর্ণাঙ্গভাবে জানবেন। আপনার যে আগ্রহ দেখতে পাচ্ছি বা যে সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি, আমি আপনাকে অনুরোধ করব আপনি মসজিদ ডট লাইফের মানে একটা পার্ট হয়ে যান। সেটা অনেক জি, ভালো হতে পারে। আলহামদুলিল্লাহ। আমরা সবসময় একটা কথা বলি যে আপনি ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট, তারপরে হচ্ছে আপনার ওই যে প্রমোশনাল ইন্টেলেকচুয়াল, যে কোনো ধরনের সাপোর্ট দিয়ে সম্পৃক্ত হন। আপনার থেকে আমরা প্রথম যেটা আশা করব ইন্টেলেকচুয়াল সাপোর্ট। ইন্টেলেকচুয়াল সাপোর্টের জন্য আপনি আমাদের পুরো কার্যক্রমটা, আমাদের ওয়েবসাইটটাকে আপনি পুঙ্খানুপুঙ্খ রূপে দেখবেন। দেখে আপনার কাছে যেখানে মনে হবে যে কোথায় আমরা ইমপ্রুভ করতে পারি, সেই জায়গাটা কোথায় আমাদের দুর্বলতা আছে, এগুলো বার করে আমাদেরকে আপনি, এটা হবে আমাদের জন্য সবচেয়ে বড় হেল্প। এটার জন্য আপনাকে পড়তে হবে, আপনি আমাদের প্রত্যেকটা ফিচার পড়বেন। তারপরে হচ্ছে আপনি গ্রামে চালু করতে চাইলে জি, কিভাবে করবেন। আপনি গ্রামে চালু করার জন্য প্রথম জি, আপনার জন্য খুব ভালো হবে, আপনার গ্রামের যে যুবক তরুণ যারা আছে, ফেসবুক চালানোর নলেজ যাদের আছে, ওদেরকে আপনি আমাদের ওয়েবসাইটের জি, লিঙ্কটা দিয়ে বলেন যে আমাদের পুরা এলাকার মধ্যে, আমার ইউনিয়ন বা উপজেলার প্রত্যেকটা জায়গায় আমরা এটা করতে চাই। প্রত্যেকটা মসজিদ থেকে আমরা সুদমুক্ত ঋণ সহ মানুষকে সব ধরনের সেবাগুলো দিতে চাই। মসজিদ ডট লাইফে যা আছে তোমরা এটা একটু স্টাডি করো, করে তোমরা মসজিদ ভিত্তিক সুদমুক্ত ঋণ বিতরণ। জি, তোমরা অনলাইনে ব্রাঞ্চের জন্য অ্যাপ্লাই করো। ওরা পড়লেই দেখবেন যে মানে জি, আপনি ওই এখানে অনেকে যেটা ভুল করে, বাংলাদেশের যেটা ট্রেডিশন, একবার মসজিদের সভাপতি হয়ে গেছে তো মরণের আগ দিন পর্যন্ত এটা আর ছাড়বে না। এই জায়গাটা অন্তত জি, যুবক তরুণদের হাতে ছেড়ে দেন। আপনারা মুরব্বীরা মনে করেন উপদেষ্টা থাকবেন, বলে দিবেন সেটা যে আপনারা মুরব্বীরা উপদেষ্টা থাকেন, যুবক তরুণদেরকে সামনে যেতে দেন। এবং এই দুইটার কম্বিনেশনে যেন ম্যানেজমেন্ট টিমটা হয়। ম্যানেজমেন্ট টিমটাতে কিন্তু আমাদের কোনো হাত থাকে না। আপনার গ্রামের ম্যানেজমেন্ট জি, টিম আপনি করবেন, বাট আমরা জুম মিটিং এ, মসজিদের সাথে আমাদের জুম মিটিং হবে আমরা ফান্ড দেওয়ার আগে, জি, ব্রাঞ্চ অ্যাপ্রুভাল দিই, জি, ফান্ড পাঠানোর আগে আমরা একটা জুম মিটিং করে সেখানে আমরা দেখি যে এমন কেউ আছে কিনা যে সারা গ্রামের মানুষ পছন্দ করে না বা মানুষের আস্থা নাই, কনফিডেন্স নাই, সেরকম কোনো লোক এখানে ঢুকে এটা আহ, মানে ওনার হাতে কুক্ষিগত করে রাখবেন কিনা। এই বিষয়গুলো কিন্তু আমরা একটুখানি দেখি, হ্যাঁ। এর জি। বাইরে তো আসলে আমরা যাচাই বাছাইয়ের কোনো সুযোগ নাই, এই একটা জায়গাতেই হুম। আছে। তো আপনি ওই আপনার গ্রামের যুবক তরুণদেরকে আপনি লিঙ্কটা দিয়ে দেন, দিয়ে ওদেরকে বলেন যে অনলাইনে অ্যাপ্লাই করার জন্য, ব্রাঞ্চের জন্য, এবং তাদেরকে পড়তে বলেন। আরেকটা প্রশ্ন ছিল আপনার, টাকা যদি আদায় না হয়। আমি আপনাকে জি, যদি এখন 10টা ব্রাঞ্চ দেখাই যাদের ঋণ বিতরণ 25 লাখ টাকার উপরেও আছে, কিন্তু একজন একটাও ওভারডিউ নেই, তার কারণ হচ্ছে ওরা আমাদের আলহামদুলিল্লাহ। গাইডলাইন ফলো করে। গাইডলাইনটা জি, হচ্ছে আপনি শুক্রবারে যখন মনে করেন আপনার, আমাদের বাংলাদেশের এক একটা মসজিদের সীমা বা সমাজ কিন্তু খুব ছোট। আপনি যখন আপনার মসজিদে বসে এই কার্যক্রমটা করবেন, সারা গ্রামের মানুষ সেখানে থাকে। আপনার জি, ম্যানেজমেন্ট টিমে 10 জন আছেন, মসজিদের সভাপতি, সেক্রেটারি, ইমাম সাহেব, ট্রেজারার সবাই আছে। ছোট্ট একটা সমাজ, সারা গ্রামের সবার উপস্থিতিতে সে এই টাকাটা মসজিদ থেকে নিয়েছে। এমনিতেই মসজিদ থেকে টাকা আনা, এটারও একটা ভয় মানুষের মনের মধ্যে কাজ করে। সবকিছু জি, মিলিয়ে দেখা যায় মানুষ অনিয়ম করে না। কিন্তু যখন একক কোনো ব্যক্তি, আপনি টিম লিডার হলেন, আপনি ওখানকার প্রফেসর মানুষ, আপনার একটা দাপট আছে, ক্ষমতা আছে, মানুষ আপনাকে সম্মান করে, আপনি এককভাবে দিয়ে দিয়েছেন, আপনার টিমের বাকি 10 জন 9 জনকে আপনি কখনো জিজ্ঞেসও করেন না। যখন আপনি সমস্যায় পড়বেন কেউ আপনার পিছনে দাঁড়াবে না, যে আপনি তো নিজে নিজে দিয়েছিলেন, আপনি নিজে নিজে আদায় করেন। মানে টিমটাকে আপনি ভেঙে দিলেন। এই টিম স্পিড যেখানে নষ্ট হচ্ছে সেখানে গিয়ে সমস্যাগুলো হচ্ছে। যারা এই কার্যক্রমটাকে মসজিদের ভিতরে সীমাবদ্ধ রাখেন, আমাদের গাইডলাইনটা ফলো করেন, ওনাদের এখানে কোনো প্রবলেম হয় না। এরপরে কেউ যদি মারা যায়, সেই ক্ষেত্রে আপনি তার আত্মীয় স্বজনকে জিজ্ঞেস করবেন টাকাটা দিতে পারবে কিনা। যদি বলে যে না আমাদের মধ্যে দেওয়ার মতো কেউ নাই, দেন আপনি গ্রামবাসীকে আহ্বান করবেন কেউ দিতে পারবে কিনা। কেউ যদি বলে যে না আমরা দেওয়ার মতো কেউ নাই, আমাদেরকে বলবেন আমাদের কাছে প্যানেল আছে, মানে স্ট্যান্ড বাই লোক আছে, কেউ মারা গেলে তার টাকাটা শোধ করে দেবে উনি ওনার জাকাতের ফান্ড দিয়ে। ওই অবস্থার মধ্যে আর বাকি, মনে করেন কেউ দিতে পারছে না, তাকে আপনি সময় দিবেন, কিন্তু এখানে টাকা মাফ করে দেওয়ার কোনো সুযোগ নেই। কেউ মরে গেলে, আত্মীয় স্বজন দিতে না পারলে, গ্রামবাসী দিতে না পারলে, আমাদের প্যানেল আছে জাকাত ফান্ড দিয়ে, যারা মানুষকে এই সুদমুক্ত করে দিতে চান, তারা ওই ব্যক্তিকে দাফন করার আগেই দেখা যায় অনেক সময় টাকাটা পাঠিয়ে দেন যে আপনার আর আলহামদুলিল্লাহ।
আল্লাহু আকবার। না, ঠিক আছে। মোটামুটি আমি জানতে পারছি যে সুদ মুক্ত ঋণ বিতরণ। আপনি আপনি একটু মেহরবানি করে মানে আমাদের পুরো ওয়েবসাইটটা যা আছে সবকিছু একটু স্টাডি করবেন, করলে আপনি অনেক বড় কাজ দিতে পারবেন। আপনার উপজেলাকে আপনি টার্গেট করেন যে আপনার উপজেলার একটা মসজিদও বাকি থাকবে না। আপনি ডেফিনেটলি দেখবেন, ইনশাআল্লাহ। আপনি যে কোরআনের দুইটা আয়াত বলেছেন, সুনিশ্চিতভাবে আপনি আল্লাহ সন্তুষ্টির জন্য কাজ করবেন, কিন্তু আপনি এই কাজটা যদি করেন 5 বছর পরে দেখবেন এবারের পরে নেক্সট মানে এই কামিং ইলেকশনের পরে যে ইলেকশন মানুষ জোর করে ধরে আপনাকে ওই এলাকায় এমপি বানিয়ে দেওয়ার চেষ্টা করবে, যেন আপনিই পারবেন। আমাদের জন্য আপনার মতো মানুষ দরকার। এটা একদম নিঃস্বার্থ সেবা, যে আল্লাহ সন্তুষ্টির জন্য মানুষ কাজ করে বলেই আল্লাহ মানুষের সম্মান বাড়িয়ে দেয়, মানুষ তার কাছে আসে। আপনার নিয়ত ঠিক আছে, আপনি আপনার পুরো উপজেলাকে টার্গেট করেন, ইনশাল্লাহ আমরা যত রকমের সাপোর্ট লাগে সব ধরনের সাপোর্ট দিব ইনশাল্লাহ। জি, আর কারো কোনো প্রশ্ন? স্যার, আমি জয়েন হইতে চাচ্ছি আমি ব্রাঞ্চ করতে যাচ্ছি স্যার। আপনি জাস্ট আপনার গ্রামের প্রথম আপনার গ্রামের সবাইকে নিয়ে মসজিদে বসে পরামর্শ করেন, যুবক তরুণ মুরব্বী যারা আছেন সবাইকে নিয়ে আপনি যেহেতু আপনি জানেন, আপনি ওনাদের সামনে কার্যক্রমটা তুলে ধরেন। তার আগে আপনি আমাদের ওয়েবসাইট থেকে আরেকটু পড়ে যাবেন, আর স্টাডি করলে আপনি সুন্দরভাবে কথাগুলো উপস্থাপন করতে পারবেন। সবাই আপনার সাথে একমতে আসবে। এসে মনে করেন আপনি যেহেতু নিজে আগ্রহ করেছেন বা আপনার ভিতরে একটা স্পৃহা আছে, আপনি নিজের টিম লিডার থেকে একটা টিম গঠন করেন 10 সদস্যের, করে জাস্ট অনলাইনে অ্যাপ্লাই করেন। অ্যাপ্লাই করলে এর পরের কাজ হবে আমাদের অ্যাপ্রুভাল টিম সবকিছু দেখবে, সবার সাথে কথা বলবে। অনেক সময় দেখা যায় আপনি এমন একজনের নাম দিয়ে ফর্ম পূরণ করে দিয়েছেন, সেই লোক বলে যে ভাই আমি কিছু জানিই না, সেই ব্রাঞ্চ অ্যাপ্রুভ হবে না। আপনি যাদের নাম দিয়েছেন তাদের স্বাক্ষর যদি জাল হয়, উনি যদি বলে যে এই কাগজ আমি দেখিই নাই কোনোদিন, আমার সাথে আলোচনাও করেনি, ইন দ্যাট কেস সেটা হবে না। বাট আপনার বেলায় সেটা হবে না ইনশাল্লাহ, আমি নিশ্চিতভাবে বলতে পারি, দৃঢ়তার সাথে বলতে পারি। তো আপনি সবার সাথে পরামর্শ করে অনলাইনে ব্রাঞ্চের জন্য অ্যাপ্লাই করেন। আমরা দ্রুততম সময়ের মধ্যে ব্রাঞ্চ অ্যাপ্রুভ করে দিব। এরপরে আপনি 20-25 জন মানুষের প্রোফাইল তৈরি করবেন যাদেরকে আপনি ঋণ দিবেন সবাই মিলে। দেন আমরা আপনার অ্যাকাউন্টে ফান্ড পাঠিয়ে দিব। ওখানে সব নিয়ম কানুন বলা আছে, আপনি অ্যাপ্লাই অনলাইন বাটনে ক্লিক করেন, আমাদের অ্যাবাউট সেকশনে যান। আর কোনো প্রশ্ন কারো প্লিজ? এখানে যারা ওই জাহাঙ্গীর আঙ্কেল, তারপরে আর কে একজন মনে হয় কি নতুন জয়েন করলেন, এম মিজানুর রহমান। যে আর কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করেন প্লিজ। আপনাদের মনে যেই কোনো প্রশ্ন আছে আপনারা করতে পারেন, এটা মানে উন্মুক্ত প্রশ্নের আসর। যা যা কিছু মানে জানার বিষয় থাকে আপনি প্রশ্ন করতে পারবেন। এমাম মিজানুর রহমান, আপনাকে, আপনি যদি একটু আনমিউট করে কথা বলতেন। আপনার ওখানে আনমিউট অবস্থায় আছে। আর আমি এই যে গন্ধপুরের মনিরুল ইসলাম, তারপর হচ্ছে জাহাঙ্গীর আঙ্কেল ভুলবাড়িয়া, আর মাসুদ আলম গোলদার, ওই যে মিজানুর রহমান, আপনি একটু আনমিউট করে নিবেন ভাই। মিজানুর রহমান, মিজানুর রহমান। না, উনি তো বোধহয় সামনে আপনারা আসতে চাচ্ছেন তিনজনের না। কথা বলছি, জাহাঙ্গীর আঙ্কেল, মনিরুজ্জাম ইসলাম, আর হচ্ছে গুলদার, তিনজন আমাদের ওখানে যেই মসজিদের মূলত করার প্ল্যান করা হচ্ছে, মসজিদের একজন মানুষকে টিম লিডার হিসেবে আমি আশা করি যে, মানে একজন টিম লিডার বানায় ওই 10 জন মানুষ ঠিক করা মসজিদে বসে, যুবক যারা এটা মনিটর করবে, তাদেরকে বিষয়টা ভালো করে বুঝাই দিলে, আর ওখানে ফর্ম টর্ম ডাউনলোড করা বা ই করা, ওখানে যেহেতু সেনপাড়ায় আব্দুল হাকিম এটা মেনটেন করেছে, আব্দুল হাকিম বাইনেখালি বসে ওই ইসলামী ব্যাংকের ওই ব্রাঞ্চের, ওরা এজেন্ট মালিক আর কি। তো ও ও বিটেলটা জানে। ওখানে গেলে যেমন এই জাহাঙ্গীর আঙ্কেল ইতিমধ্যে ফর্ম ফর্ম দিয়ে দিছে কালকে, আজকে সকালে দিছে, তাই না আঙ্কেল আপনারে? তো যাই হোক, ওখানে গেলে সমস্ত নিয়েছি form, নিয়েছি। উনি সব নিয়েছে। তাহলে এখন এগুলো সবার সামনে আলোচনা করে ফর্ম টর্ম পূরণ করে জমা দিলেই আমরা স্যার, কামাল স্যার ফান্ড পাঠিয়ে দিব আর কি। আসলে আপনাদের মানে কারো কাছে যাওয়া লাগবে না, হাকিম সাহেব উনি তো একটা গাইডলাইন দিয়েছে। হাকিম জি। সাহেবের কাছে আপনারা গেলে উনি হেল্প করবেন বা আমরা হেল্প করার জন্য একজন লোক দিয়ে দিব। কিন্তু হুম। কোনো হেল্পের কারো প্রয়োজন হবে না, আপনি শুধু আপনার এলাকার ফেসবুক চালায় ওই 5, 6, 7, 8, 9, 10 পর্যন্ত পড়ছে গ্রামের ছেলে, হুম। এদেরকে নিয়ে একত্রিত করেন করে যে আমরা এটা অ্যাপ্লাই করতে চাই অনলাইনে। দেখবেন যে মানে কয়েক
মানে ঘন্টার মধ্যে আপনার ব্রাঞ্চ হয়ে গেছে। তো ওদেরকে কাজে লাগালে আপনার কোনো জায়গায় যাওয়া লাগবে না, আপনি কারো হেল্প ছাড়াই পারবেন। আর যে কোনো হেল্পের প্রয়োজন হলে হাকিম সাহেবের কাছে যান, আমাদের সাথে যোগাযোগ করেন, মঞ্জুর সাহেব থেকে আমার নাম্বারটা নিয়ে নেন। আমরা সব সময় হেল্প করার জন্য রেডি থাকি। জাস্ট ডাক দিলেই হলো, আমরা তৈরি আছি। যে আর কারো কোনো প্রশ্ন থাকলে বলেন প্লিজ। স্যার, আমার একটা জানার প্রশ্ন, আপনি জি স্যার বলেন। বাংলাদেশের কোন এলাকার ও আমার মানুষ? হচ্ছে, জি স্যার, আমার হচ্ছে ফেনী জেলা, ফেনী স্টেডিয়ামের একদম অল্প একটু আধা কিলোমিটারের মধ্যেই পশ্চিম সোনাপুর একটা গ্রাম। এটা ফেনী শহরের মধ্যেই বলা যায়। এই পশ্চিম সোনাপুরে আমাদের বাড়ি। আপনি কত বছর আমেরিকা প্রবাসী? যে আমি আমেরিকা প্রবাসী। উনি বাংলাদেশে যা আশা করেন। যা আশা করি, প্রায় আহ, যাই, হ্যাঁ। এই এই এইটা এটা আপনি আপনার ভিতরে কিভাবে আসলো যে সুদ মুক্ত এই ঋণ বিতরণ, ও আল্লাহ, এই তো মানুষের সেবা করা, আল্লাহর সাহায্য পাওয়া? এটা এটা আসলে, একটু আমাকে হ্যাঁ আপনি জানতে চাচ্ছেন। আমি কত সাল থেকে এটা শুরু করলেন? এখন আমি কতটা ব্রাঞ্চ আছে বাংলাদেশে? আবার আসলে এটা শুরুটা মানে এটার না, এটা তো মসজিদ ডট লাইফ, মানে করজে হাসানার হাতে খড়ি। আমি যখন স্টুডেন্ট ছিলাম, সেই ধরেন 1900 আহ এটা মোটামুটি 90 89 এর দিকে আমি প্রথম শুরু করেছিলাম। তো এটার আগে আমি চিটাগং কমার্স কলেজে পড়ার সময় ওখানে একটা প্রোগ্রাম ছিল, গ্রামীণ ব্যাংক পেশাদার ব্যাংকারদের বিকল্প নয় বরং পরিপূরক। আমার জীবনে এই প্রথম একটা আলোচনা অনুষ্ঠানে অংশগ্রহণ করে আমি ওটাতে ফার্স্ট হয়ে গেছিলাম। এই গ্রামীণ ব্যাংকের কার্যক্রম কি, তারা কিভাবে সেবা দিচ্ছে। তো তখনই মাথার মধ্যে ঢুকলো, আরে গ্রামের মানুষজন এত সুদের পিড়াপিড়ি, তো সুদ ছাড়া দিলেই তো হয়। তারপরে 98-এর একটা ঘূর্ণিঝড় ছিল আপনার, সেই সময় এই ঘূর্ণিঝড়ের সময় আমার বড় ভাই বুয়েটের প্রফেসর ছিলেন, এক সময় অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ছিলেন বুয়েটে। উনি তখন আমেরিকায় পিএইচডি করতে আসছেন ভ্যান্ডারবিল্ট ইউনিভার্সিটিতে, যেখান থেকে ডক্টর ইউনুস পিএইচডি করেছেন। তো ওই সময় এই বাংলাদেশের বন্যার কারণে ওনারা কিছু টাকা পাঠিয়েছিলেন, উনি ওই গভর্নমেন্ট চ্যানেলে দিয়েছেন। কিন্তু ভাঙতিচুরা কিছু ছিল, পরবর্তীতে সেই টাকাগুলো আমার কাছে দিয়েছে বন্যা দুর্গত কাউকে কোনো জায়গায় হেল্প করার জন্য। আমি আমার এক প্রফেসর ইকোনমিক্সের ডক্টর এসআর হিলালি, ওনার কাছে নিয়ে গেলাম এই টাকাটা। উনি এটা রিসিভ করেন নাই। আমি বলে যে, কামাল, এই টাকা যদি আমি নেই, মানুষ মনে করবে আমি বিদেশ থেকে অনেক টাকা নিয়ে আসছি, বাবারে আমি এই ঝামেলায় জড়াতে পারবো না। তখন এনে আমি এই টাকা দিয়ে প্রথম আমার গ্রামের মানুষজনকে সুদমুক্ত মানে ঋণ চালু করে রিক্সা কিনে দিয়েছিলাম, 4টা রিক্সা। ওটা দিয়ে শুরু। তারপরে ধরেন বহু বছর ধরে চেষ্টা করেছি নিজের গ্রামে দেওয়ার জন্য, কিন্তু গিয়ে দেখি যে কোনোভাবেই সফল হতে পারি না। শেষ পর্যন্ত বুঝতে পারছি যে এটা মূল যে সমস্যা, হিসাব নিকাশ রাখতে পারে না গ্রামের মানুষ, সবাইকে একত্রিত করা যায় না। তারপরে করোনার সময় আমরা সিস্টেমেটিক্যালি শুরু করলাম, এই যে ধরার পিছনের অনেকগুলো বছরের অভিজ্ঞতা, সমস্যাগুলো কোথায়, ওগুলো চিহ্নিত করতে পেরেছিলাম যে মূল যে সমস্যা সেটা হচ্ছে হিসাব বিকাশের, মানুষকে একত্রিত করার। আরেকটা হচ্ছে ওই যে যেদিন ইচ্ছা সেদিন বসে যাওয়া, তার থেকে এটা যদি শুক্রবার ভিত্তিক মসজিদে নিয়ে যাওয়া যায় তাহলে ফাইন, এটা নিয়ে কোনো রকমের ঝামেলা হবে না। কারণ শুক্রবার সবাই পাড়ার মসজিদে নামাজ পড়তে আসে, গ্রামের প্রায় 80% মানুষ জুমার নামাজে চলে যাবেই, সবাই থাকে। আর একটা হচ্ছে হিসাব নিকাশ, যেহেতু জানে না, আমাদের এখানে খাতা পত্র কাগজ কলম ক্যালকুলেটর কোনো কিছু লাগবে না, কারো হিসাব জানার কোনো প্রয়োজন নেই। যে একদম হিসাব নিকাশ কিচ্ছু জানে না সেই মানুষটারও দেখবেন যে হিসাবে কোনোদিন ভুল হওয়ার কোনো সুযোগ নেই। ওই সফটওয়্যারটা একদম সহজ, আমরা সেরকম ইজি করে তৈরি করেছি যাতে সারা দুনিয়াতে দেওয়া যায়। আর আপনি এখন যেটা বলেছেন ব্রাঞ্চ কয়টা, ওইটা আমি আপনাকে রিকোয়েস্ট করবো, আপনি জাস্ট আমাদের ওয়েবসাইটে গিয়ে আওয়ার ব্রাঞ্চেসে ক্লিক করলে আপনি দেখবেন বাংলাদেশের কয় জেলাতে কয়টা এবং মোট কতগুলো জেলা আছে। সমস্ত এটা ওপেন বুক সফটওয়্যার, সব তথ্য সারা দুনিয়ার জন্য উন্মুক্ত করে দেওয়া আছে, শুধু একটু কষ্ট করে ঢুকতে ঠিক হবে আছে। মসজিদ ডট এটাকে লাইভ। এখন এই মুহূর্তে আমাদের 250-র মতো ব্রাঞ্চ আছে ধরেন। এটা আমরা চাইলে খুব দ্রুত বেড়ে যাবে, বাট আমরা আস্তে আস্তে যেতে চাচ্ছি, মানুষ তৈরি করার চেষ্টা করছি। আমাদের অনেক ব্রাঞ্চ থেকে এখন যারা ধরেন আমাদের যেমন আহ গরু ঋণের যিনি প্রধান সমন্বয়ক, উনি ময়মনসিংহের জামালপুর জেলার এক মুফতি সাহেব। আমি জীবনে ওনাকে কখনো দেখিও নাই। আমাদের চাপাকল নিয়ে যিনি কাজ করছেন প্রধান সমন্বয়ক, 1123 নম্বর ব্রাঞ্চের টিম লিডার মাগুরা থেকে, ওনার সাথে জীবনেও কোনোদিন দেখা হয়নি। এরকম এক একজন বড় বড় দায়িত্ব পালন করে যাচ্ছেন। যেমন আমাদের এই যে মঞ্জুর সাহেব আছেন, উনি আমরা পরিচিত অনেকদিন ধরেই।
উনি এখন আমাদের ব্র্যান্ড অ্যাডভাইজার হিসেবে কাজ করছেন, ব্র্যান্ডিং এর সমস্ত গাইডলাইন ওনা থেকে আসে। এরকম এক একজন এক এক দায়িত্ব পালন করছেন, এবং আমরা সব মানে ডিসেন্ট্রালাইজ করে দিচ্ছি, প্রত্যেককে আলাদা আলাদা ভাবে দিয়ে দিচ্ছি, যার ফলে আমরা কেউ মরে গেলে কখনো মসজিদ ডট লাইফের জন্য ইনশাল্লাহ আল্লাহর মতো সামান্য সমস্যা হবে না, এটা তার আপন গতিতে চলবে, সেভাবে সবকিছু সেট করা হচ্ছে, তৈরি করা হচ্ছে। এবং আপনি যখন কোনো কিছু দায়িত্ব নেবেন, আপনি স্বাধীনভাবে কাজ করবেন, আপনার মতো করে আপনি আপনার ডিপার্টমেন্ট চালাবেন। আমরা আপনার থেকে গাইডলাইন নিব, আপনাকে যেখানে দরকার সহযোগিতা করব, এভাবেই সামনের দিকে যাচ্ছি আর কি ইনশাল্লাহ। যে আর কারো কোনো প্রশ্ন? মানে আচ্ছা, আমার এখন প্রশ্নটা আসলো যে মহিলারা জি, এখানে কন্ট্রিবিউশন করার সুযোগ কি? সারা খালি ডোনেট করবে, না তারা এখনো ম্যানেজমেন্টে থাকতে পারবে? মহিলারা ঋণ নিচ্ছেন, মহিলারা ম্যানেজমেন্টে মানে মহিলারা তো ঋণ নিচ্ছে, কিন্তু মনে করেন যে তারা অনেক ম্যানেজমেন্ট অনেক জায়গায় থাকতে পারবে, মহিলারা প্রমোশনাল অ্যাক্টিভিটিস করতে পারেন, মহিলারা ম্যানেজমেন্ট সাপোর্ট দিতে পারবেন, মহিলারা ম্যানেজমেন্ট ইন্টেলেকচুয়াল কমিটিতে সাপোর্ট টিম দিতে পারবেন। মেম্বার হইতে পারবে? তা টিম মেম্বার হতে পারবে না, এই জন্যই যে হতে আমাদের পারবে না। মিটিংটা মসজিদ থেকে হয়তো, আচ্ছা। মসজিদে মহিলাদের যাওয়া মানে অনুমতি থাকলেও আমাদের দেশে এটা নিয়ে অনেক ধরনের ঝামেলা আছে, বিশৃঙ্খলা তৈরি হবে, এই কারণে ম্যানেজমেন্ট টিমে আমরা মহিলাদেরকে রাখি না। বাট খুব ইনফ্লুয়েন্সিয়াল কোনো মহিলা হলে সেটা হয়তো তখন চিন্তা ভাবনা করা যেতে পারে, এলাকার চেয়ারম্যান বা সেরকম প্রভাবশালী কেউ যদি থাকেন যে না উনি ফোনে সব গাইডলাইন দিতে পারবেন, দিক নির্দেশনা দিতে পারবেন, তাহলে উনি থাকলে কোনো সমস্যা হবে না। বাট এখন পর্যন্ত নাই আর কি। বুঝছি। আর কোনো কারো প্রশ্ন যদি না থাকে? মহিলা দেশ চালাচ্ছে, মহিলা পুলিশের মানে আইজিপি হয়ে যাচ্ছে, মহিলা ওই রাষ্ট্রের আমি ছোট্ট ব্রাঞ্চ একটার মধ্যে মহিলাদেরকে রেস্ট্রিকশন করে লাভ আছে? কেউ না, আসতে সেটাই। চাইলে, সেরকম কেউ আসতে চাইলে আসতে পারবে, হ্যাঁ। আচ্ছা। এবং কমিটির 10 জনের বেশি, মানে যদি আগ্রহী থাকে কেউ? সমস্যা নেই, অসুবিধা নেই, 10 জনের বেশি হলে আমাদের দিক থেকে কোনো সমস্যা নেই। আচ্ছা। আমরা 7 জন বরং দেই যখন মানুষজন কম, কেউ হুম। চাইলে তবে আমরা 10 জন হওয়ার জন্য উৎসাহিত করি, 10-এর বেশি হতে গেলে আমাদের কোনো অসুবিধা নেই। আচ্ছা। আচ্ছা, মিজানুর রহমান, MM মিজানুর রহমান, আপনার সাথে একটু পরিচিত হতে চাই এবং একটু কথা বলেন। মঞ্জু ভাই, মঞ্জুরুল ভাই, জি। আমি তো ডুমুরিয়ায় বাড়ি, ডুমুরিয়া মহিলা আচ্ছা। কলেজের সামনে। আগে তো আপনার সাথে ভালোই সম্পর্ক ছিল। আচ্ছা। আমার চিনতে পারিছেন? ছবি তো অনেক বছর, অনেক বছর। অনেক আল্লাহ। বছর, অনেক বছর। ও, মা- মাসুদ ভাই তো আছেন। মিজানুর মাসুদ ভাই রহমান, আচ্ছা 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 আচ্ছা, গত- এইবার চিনছি। হ্যাঁ, হ্যাঁ। গতদিন যশোর বোর্ডে দেখাইছিল মাসুদ ভাইয়ের সাথে। এইবার চিনতে পারছি, এইবার চিনতে পারছি, ভালোভাবেই চিনতে পারছি এবার। তো সেই তো 88 সালের পর আর দেখা হয় নাই। হ্যাঁ, 88 সালের পরে আর দেখা হয়নি। আপনাদের বাড়ি ওই টিনের টিনের ঘরে আছে, না ছাদ দিছেন রাস্তার পরে যে বাড়িটা না, বানাইছিলেন? এখন তো আমি ওই বাড়িতে থাকি না, আমি এখন মহিলা কলেজের সামনে বাড়ি করেছি। ডুমুরিয়া ও, মহিলা কলেজের মুখে গিয়ে বাড়ি করা হয়েছে। ও ঢুকতে ডান পাশে যে বিল্ডিংটা? হ্যাঁ, ঢুকতে ডান পাশে যে 3 তলাটা। ও, না ঠিক আছে, তাহলে আমি আপনার বাড়ি গেছি, ওখানে আমার এক ফ্রেন্ড ভাড়া থাকতো, শহীদুল এখানে নাম। তো আপনার ভাই থাকে তো, আজান হ্যাঁ। মামা থাকে এখানে আচ্ছা পাশেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝছি। তো যাক, তো এখন এই তা আপনি নামাজ পড়েন কোন মসজিদে? আমি পড়ি তো কোর্ট মসজিদে, মানে উপজেলা মসজিদে আর কি। উপজেলা ফজর থেকে মসজিদ? সব যে কয় ওয়াক্ত তো পড়ি উপজেলা মসজিদে, ওই উপজেলা মসজিদে ব্রাঞ্চ, উপজেলা মসজিদ। উপজেলা মসজিদে ব্রাঞ্চ করে ফেলেন। টিউনো সাহেবরে বলেন যে আমি এটা করতেছি। হ্যাঁ, ঠিক উপজেলা আছে। মসজিদে, উপজেলা মসজিদে হুম। ব্রাঞ্চ করে ফেলেন। এটা ডুমুরিয়ার সবগুলো ইয়েতেই হোক। কেটে গেল নাকি? আচ্ছা, যাক। না কাটেনি। আচ্ছা। আর আপনি উপজেলা মসজিদে করলে হবে কি, ওখানে বিভিন্ন জায়গার হুম, মানুষ আছে, তো তারা এটা দেখবে, তাদের অনেকগুলো গ্রামে ছড়িয়ে পড়বে উপজেলার হুম। বা এরকম বড় মসজিদগুলোতে করার সুবিধা এটা। আপনি করবেন একটা ব্রাঞ্চে, এটার কারণে দেখা যাবে যে আরো মানে 50টা 100টা ব্রাঞ্চ হওয়ার টিউনো সুযোগ সাহেব তৈরি হতে উদ্বোধন পারে। করবে আর কি। যে মানে এটা তো নন পলিটিক্যাল একটা অর্গানাইজেশন, আমাদের এক একজনের এক অর্গানাইজেশন একটা পলিটিক্যাল পরিচয় থাকতেই পারে, কিন্তু না এটাকে আমরা কোনো পলিটিক্স এখানে ঢুকাচ্ছি না। না এটা এখানে আল্লাহর না দিনের জন্য, আল্লাহ সন্তুষ্টির জন্য আমরা এটা করতেছি। ধন্যবাদ। এখানে দলমত নির্বিশেষে সবাই থাকবে, কর্জে জি। হাসানা দিবে, শেষ। এখানে এখানে কোনো ওই যে হুম। মানে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান ঋণ পাওয়ার ক্ষেত্রে কোনো ভেদাভেদ নাই, পরিচালনার ক্ষেত্রে মুসলিমরা করছেন, বাট তার মধ্যে
ওই কে মুক্তিযোদ্ধা, কে রাজাকার, কে শিবির, কে ছাত্রলীগ, কে বিএনপি, কে জাসদ, এগুলো এখানে কখনো দেখা হয় না। আমরা যে ব্রাঞ্চ অ্যাপ্রুভেল দেই, আমরা দেখি কাগজপত্রগুলো দিয়েছে এটা ঠিক আছে কিনা, কে কোন দলের কোথায়, এগুলো আমরা জীবনে একটা ব্রাঞ্চের বেলাও কোনোদিন খোঁজ খবর নেই। আপনি আমাদেরকে সাবমিট করবেন আপনার একটা ছবি, একটা এনআইডি কার্ড, একটা শপথনামা, এই কাগজগুলো আমরা শুধু ওগুলো দেখি এগুলো ঠিক আছে কিনা। আপনার সাথে ফোনে একটু কথা বলবো এই সিগনেচারটা আপনি করেছেন কিনা, জাস্ট। এর বাইরে কিন্তু আমরা আর কারো কোনো পরিচয় জানার দেখি না। আমরা এনআইডি কার্ডটা থেকে দেখি যেটা আপনি আসলে এই এলাকার মানুষ কিনা, এইটুকুই জাস্ট। যে আর কারো কোনো প্রশ্ন থাকলে বলেন প্লিজ। আচ্ছা, মনে হয় আর কারো কোনো প্রশ্ন নেই, তাহলে যদি না থাকে আমরা মমিনুল ইসলাম মমিনুল ইসলাম ওয়ান জিরো সাহেব। এইট সেভেন ব্রাঞ্চের আমাদের মনে হয় কোনো টিম হ্যাঁ, লিডার না? উনি একজন টিম লিডার, আমাদের খুব ভালো আচ্ছা, একজন টিম লিডার। উনিও আলহামদুলিল্লাহ। ওই বেল্টের মানুষ। কোথায়? কোন উনি কোন ডিস্ট্রিক্ট? সম্ভবত গাইবান্ধা, সম্ভবত। তো ঠাকুরগাঁও মনিরুজ্জামান, আপনি মোটামুটি সব বুঝছেন তো? আপনার তো নিজের এনজিও টেনজিও আছে ওখান থেকে, আপনি তাহলে আগায় ফেলেন সব। জি আপনি ভাই, আমি বুঝতে পারছি, ইনশাআল্লাহ আমি কাজ শুরু করে দিব ইনশাআল্লাহ। আপনার আপনার টোটাল উপজেলায় আপনি 20-50টা করে ফেলেন, কোনো অসুবিধা নেই। ইনশাআল্লাহ জি স্যার, আমি করব ইনশাআল্লাহ। আপনি এই, আমার ফোন নাম্বারটা রাখবেন একটু। আপনি জি তাহলে নাম্বার দিবেন, হ্যাঁ। লিখেন +1 গুলদার লিখে নাও তো একটু। প্লাস একটু কালকা +1 919 স্যার, +1919 360 প্লাস ওয়ান প্লাস ওয়ান নাইন নাইন ওয়ান নাইন 360 360। 360 জি, 8286। 8286। জি, হোয়াটসঅ্যাপে সার্বক্ষণিকভাবে পাবেন ইনশাল্লাহ। স্যার আমি নক করবো স্যার, আমি আরেকবার একটু ফোন নাম্বারটা বলতে যাচ্ছিলাম। বলেন। জি, +1919 360 8286। রাইট। তারপরে আমি ওই মেসেজের মধ্যে দিয়ে দিলাম, একটু দয়া করে চেক করে নেন। এটা এটা মেসেজে দিয়ে দিয়েছি, একটু চেক করে নেন প্লিজ। আমাদের জুমের মধ্যে আপনি পাবেন। তো স্যার, এটাকে মোটামুটি তো রেকর্ড হয়েছে। জি, আছে, রেকর্ড আছে। আপনি এটা লিঙ্কটা, রেকর্ডটা, এটা আমাদের যে ডুমুরিয়া পেজ যেখানে আমি দিছিলাম, ওখানে আচ্ছা, প্রায় আমি 36,000 হলো মেম্বার। তো ওখানে এটা আপলোড করে দিতে বলি। ডুমুরিয়ার তো আমার কাছে অ্যাক্সেস নাই, আমি আপনাকে লিঙ্কটা পাঠাচ্ছি, আপনি ওইটা আমি তাহলে ওদেরকে দেখুন। পাঠিয়ে দিব, অসুবিধা নেই, পাঠিয়ে ঠিক দিব, আছে, ওরা আপলোড করে দিবে তো তাহলে ঠিক যে আছে। কোনো আপনারা মানে ওই যার যে কোনো সময় যে কোনো প্রশ্ন থাকে হোয়াটসঅ্যাপে জাস্ট একটা মেসেজ করে পাঠাবেন, আমরা সাথে সাথে রিপ্লাই দিয়ে দিব। আর ওই সবাইকে রিকোয়েস্ট করব একটু খুব ভালো করে মানে পড়ার চেষ্টা করেন, তাহলে হবে কি আপনি অনেককে হেল্প করতে পারবেন। আপনি অনেককে হেল্প করতে পারবেন, দেখা যাবে যে আপনার টার্গেট যদি থাকে আপনার জেলার সব মসজিদ, তাও পারবেন। সবচেয়ে পাওয়ারফুল ইনশাআল্লাহ। মানে সবচেয়ে পাওয়ারফুল যে বিষয়টা সেটা হচ্ছে যে আপনি আমাদের কার্যক্রম সম্পর্কে জানা। এটা খুব সহজ ব্যাপার, শুধু একটু কষ্ট করে পড়তে হবে। ওয়েবসাইটের অ্যাবাউট সেকশনে গিয়ে এগুলো ক্লিক করে করে পড়বেন। আর কোনো সমস্যা থাকলে আমাদের সাথে যোগাযোগ করবেন। তো ঠিক জি, আছে। আর ঠিক আছে। মনিরুল ইসলাম গয়েন্দ্রপুর, আপনারা কি চিন্তা করতেছেন? ভাই আপনাদের, আমি মোটামুটি একটু দেখে নি বুঝছেন। হ্যাঁ, আমি আমার ইউনিয়ন টোটাল ইউনিয়নটা ধরে এটা কার্যক্রম ইনশাল্লাহ। শুরু করবো চিন্তা করছি। ঠিক আছে তাহলে। আগে প্রথমে নিজের মসজিদে একটা চালু করেন, হ্যাঁ, যেমন আমি চালু করার আগে কিন্তু আমার কোনো আগ্রহ তৈরি হয় নাই। হ্যাঁ, তো আচ্ছা, আপনার সাথে পরামর্শ করে নিবারে বুঝছেন, ঠিক আপনার আছে, সাথে সবসময় যোগাযোগ রাখবারে। ঠিক আছে, আল্লাহ তো হাফেজ। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। সবার কাছে দোয়া চাই। আসসালামু আলাইকুম।